গতকাল পর্যন্ত যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন এবং যাদের আবেদনগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিন্তু আজকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে ৩,০০০ টাকা পেতে চলেছেন। একই সঙ্গে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার পুরনো প্রকল্পটিও চালু রাখা হয়েছে, যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পে আবেদন করতে পারেননি বা আবেদন জমা করেননি, আপনারা কিন্তু এখন আপাতত সেই পুরনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ১৫০০ টাকা করেই পাবেন। যখন আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন কমপ্লিট করবেন এবং আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আপনারা সেই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা করে পাবেন এবং এই আবেদনের জন্য যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেটা কিন্তু ৯০ দিন। তবে ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার যে টাকা দেওয়া নিয়ে একটি নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেটি আপনারা ইতিমধ্যেই অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। কি বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেটা নিয়েই আলোচনা করছি। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর, আপনারা দেখছেন মাই স্মার্ট সাজেস্ট। যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের তরফ থেকে, তো এই যে বিজ্ঞপ্তিটি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কমিশনার কলকাতা পৌরসভা এবং সিইও কেএমসির কাছে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ৩/৬/২০২৬ তারিখ মানে আজকে বেলা ১২টার সময় তিনি অন্নপূর্ণা যোজনার যে শুভ উদ্বোধন তিনি কিন্তু করবেন। তার সঙ্গে এটাও বলা হয়েছে সমস্ত ব্লক এবং পৌরসভা কর্পোরেশনের অন্নপূর্ণা যোজনার যে সুবিধাভোগীরা যারা রয়েছেন, যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, মানে যাদের আবেদনগুলো অ্যাপ্রুভ হয়েছে, তারা কিন্তু এই অনুষ্ঠানে ভার্চুয়ালি তারাও যোগদান করবেন, তাদেরকেও ভার্চুয়ালি নেওয়া হবে এবং অনুষ্ঠানে মাননীয় বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সমস্ত ব্লক বা পৌরসভা এবং এসসিএম এর অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থাকবে এবং জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে অনুরোধ করা হয়েছে যেন এই অনুষ্ঠানটি যথাযথভাবে সম্পন্ন করা হয়। যখন মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পটির উদ্বোধন করবেন, উদ্বোধনের পরে বিডিও এসডিওদের দ্বারা চিহ্নিত করা এবং জেলা ম্যাজিস্ট্রেট, কমিশনার এবং কেএমসি দ্বারা অনুমোদিত প্রতিটি ব্লক বা পৌরসভা এবং কলকাতা কর্পোরেশন থেকে ১০০ জন অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী, যারা মানে ১০০ জন অন্নপূর্ণা যোজনার যারা টাকা পাবে বা যারা সুবিধাভোগী, তাদেরকে কিন্তু একটি অনুমোদন পত্র বিতরণ করা হবে। এটাই এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল। আশা করছি ভিডিওর আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।